লেবাননে ইসরায়েলের স্থল, আকাশ ও নৌ অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সোমবার অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় কথা জানিয়েছেন হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম। তিনি বলেন, তারা যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত, এমনকি ইসরায়েল স্থলপথে প্রবেশ করলেও যুদ্ধে অংশ নেবে হিজবুল্লাহ। দীর্ঘ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত তারা, কারণ 2006 সালের মতো এবারের যুদ্ধেও বিজয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস তাদের রয়েছে। শিগগিরই দলের নতুন নেতা নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের শূন্যস্থানও পূরণ করবে সংগঠনটি। এছাড়া হিজবুল্লাহর সামরিক সক্ষমতার বিষয়ে কথা বলতে গিয়ে কাসেম জানান, তারা ইসরায়েলের অভ্যন্তরে 150 কিলোমিটার গভীরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর সামরিক কার্যক্রম আগের মতোই চালু আছে, এমনকি প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পরও এই তৎপরতা অব্যাহত রয়েছে। একই সাথে গাজার প্রতি সমর্থন এবং লেবাননের সুরক্ষাও অব্যাহত থাকবে। হিজবুল্লাহ ইসরায়েলের যে কোনো স্থল অভিযান মোকাবেলায় প্রস্তুত, এমনকি দীর্ঘ যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত। আমরা 2006 সালের মতোই বিজয়ী হব। এছাড়া আমাদের প্রয়াত প্রধানের পরিকল্পনা অনুযায়ী বিকল্প কৌশল গ্রহণ সহ শিগগিরই নতুন নেতা নির্বাচন করা হবে।